নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরেই রয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ নৈবতুঞ্চ কদাচনং স্বদেশে পূজ্যত রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এই সরস্বতী বন্দন আমরা প্রত্যেকেই শৈশবে বিভিন্ন সময় আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, কিন্তু বিষয় আজকে চিরে হুমকি, বিষয় দুর্নীতি। গতকাল থেকে হুমকির পর হুমকি চলছে, আর সেই সফটওয়্যার ইউজ করে বিভিন্নভাবে thequery.com নয়ন রায়কে এবং তার সহকর্মী বাদ যাচ্ছে না। তারা বলছেন বুঝে নেব। কীভাবে বুঝবেন? আমরা তার প্রশ্নের উত্তর চাইছি, বারবার করে চাইছি। গতকাল বাড়িতে বসেই সম্প্রচার করেছি, আজকে বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে। অনেকের প্রশ্ন থাকতে পারে, অনেকের যারা দেখছেন আমাদেরকে, যারা ভিউয়ার্স, যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনার প্রাণনাশের কী বিষয় আছে। না, সেটা কোনো সম্পর্ক নেই। আর দুর্নীতির সঙ্গে হুমকির একটা সম্পর্ক আছে। গাছের যেমন পাতা হয়, তার আগে ডাল থাকে। ডাল হওয়ার আগে গাছটা চারা গাছ থাকে। চারা গাছ হওয়ার আগে বীজ থাকে। বীজের আগে অঙ্কুরগমন এবং সেটা জল। সেই জল আস্তে আস্তে পড়ার পরে অঙ্কুর থেকে বীজ, বীজ থেকে আস্তে আস্তে ছোট চারা, তারপরে বড় গাছ, মাঝারি গাছ, ডালপালা, তারপর পাতা। পাতা ঝরলে গাছের ডাল শুকিয়ে যায়। তেমনি দুর্নীতি হচ্ছে ক্রমাগত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইস্যুতে আসি, বৃহত্তর পার্সপেক্টিভে যাওয়ার দরকার নেই। আর যারা আমাকে হুমকি দিচ্ছেন, যারা চেষ্টা করছেন বিভিন্নভাবে, আবার বলছি, যদি দম থাকে, দুর্নিবার ঝড়ের মতো যদি আমাকে ঘোরাতে চান, দুর্নীতির পাঠশালায় পড়াবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রের ফোর্থ পিলারে যে কথা বলা আছে, তাই যদি কারো সাহস থাকে, সৎসাহস থাকে, সামনে এসে মোকাবিলা করবেন। আমরা মোকাবিলা করতে প্রস্তুত, কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে বারবার করে যে কথা বলছি, সেটা মানুষের কথা, জনগণের কথা, শিক্ষা ব্যবস্থার কথা, ছাত্রের কথা, এ কথা বলছি। আমরা বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে দুর্নীতি হয়েছে, এবং সেটা হচ্ছে প্রাক্তন ভাইস চ্যান্সেলর স্মৃতি কুমার সরকারের আমল থেকে দুর্নীতি হয়েছে, যা উচ্চশিক্ষা দপ্তর রিপোর্টে পরিষ্কার হয়েছে। এ কথা বারবার বলেছি, বারবার বলার চেষ্টা করেছি। ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো জাল সার্টিফিকেট দিয়ে বিভিন্নভাবে হচ্ছে এখানে অনেকে চাকরি করছে। এ কথা আগেও বলেছি আপনাদেরকে। এ কথা বলেছি আপনাদের। রিসাইক্লিং সিস্টেম, কেরালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে পড়ানোর যে খরচ, TCS, সেটা নিয়েও বলেছি 5 কোটি সামথিং কিছু কথা। কিন্তু সাম্প্রতিককালে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে ফিক্সড ডিপোজিটকে কার্যত ভেঙে ফেলা। পরিমাণটা প্রায় 2 কোটি, যা নিয়ে তোলপাড় হয়েছে। ব্যাংক, বিশ্ববিদ্যালয় গ্রেপ্তার, জল বহুদূর বিস্তৃত। আর একথা আমি কেন বলছি? যে কথা আমি বলছি কি, একথা বলছি বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা চাকরি করেন তারা বলছেন, শিক্ষক থেকে অধ্যাপক থেকে সকলেই কিন্তু জানেন যে ফিক্সড ডিপোজিট ভেঙেছে কারা। এর হিসেব আমরা চাইছি। এই হিসেব চাইতে গেলে হুমকি আসবে, আপনাকে বরদাস্ত করতে হবে, মানে আমাকে বরদাস্ত করতে হবে। তো করব। রক্তের রং লাল, তাই রক্ত পঞ্চায়েত ভোটে দেখার অভিজ্ঞতা আছে। এবারে যদি দেখানোর অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে চান, যদি আপনাদের বুকের খাঁচা ঠিকঠাক থাকে, তাহলে ঝড়ের গতিতে কিন্তু আপনাদেরকে আমিও বুঝিয়ে দেবো যে সাংবাদিকতার গঠনতন্ত্রে যে প্রণালী এবং ফোর্থ পিলারে কি ভূমিকা আছে, সেটা বুঝিয়ে দেবো। আবার বলছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির যে সমস্ত কাগজপত্র আমার কাছে আছে, পর্যাপ্ত আছে, ডকুমেন্টস আছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভরা বাজারে, খোলা বাজারে, বিশ্ববিদ্যালয়ের গেটে বিভিন্ন স্তরে ব্যান্ড বাজিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। এ কথা আমি আগেও বলেছি, এ কথা আমি আগামী দিনেও বলবো। যারা আমাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময় বর্ধমান থানা যিনি আইসি ছিলেন, সেই সময় সাইবার সেল 2023-এর 14ই আগস্ট আমি ভুলে যাইনি। আমি কোনোভাবে দুর্নীতির ক্ষেত্রে কম্প্রোমাইজ এ কারণে করিনি বা করব না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 78টা কলেজ আছে, সেখানে শিক্ষক শিক্ষিকা যেমন আছেন, তেমনি মেহনতি শ্রমজীবী বিভিন্ন পরিবার থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য তারা এখানে পড়তে আসেন, তারা ফিস দেন, কিন্তু তাদের বিভিন্নভাবে অ্যাডমিট, পরীক্ষার পঠন পাঠনের ক্ষেত্রে নানান ধরনের বিভিন্ন সময় অভাব অভিযোগ শুনতে শুনতে কান কার্যত পেকে গেছে। কিন্তু যারা বকুলতলায় বসেন, যারা প্রশাসনিক কর্মকর্তা, তারা কিন্তু কর্ণপাত করছেন কি? না, কর্ণপাত করছে না। তাদের ফিস ফ্রাই চলছে, রচা চলছে, প্লেটে প্লেটে সাজানো আমোদ প্রমোদের গল্প চলছে। আর বলছে thequery.com ক্ষুদ্র পিপীলিকা। কি করবে? দেখা হবে
যারা দুর্নীতি করেছেন, মাস্টারমশাই আপনাদেরকে বলছি, যে সমস্ত আধিকারিকরা আছেন না, দেখা হবে আপনাদের, খুব শিগগিরই দেখা হবে। সেদিন বুঝিয়ে দেবো গণতন্ত্রের ফোর্থ পিলারে কি ভূমিকা। শিক্ষার দুর্নীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আর স্মৃতি কুমার সরকার প্রাক্তন ভাইস চ্যান্সেলর সময় থেকে দুর্নীতির ফাইল আমার কাছে আছে। তাই সিধু কানু বিশ্ব মহাবিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন দীপক রঞ্জন বাবু, তার রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরের ছত্রে ছত্রে প্রস্ফুটিত, তা আমার কাছে আছে। প্রশ্ন হচ্ছে ফিক্সড ডিপোজিট নিয়ে জনস্বার্থে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এটা নিশ্চয়ই যারা বিশ্ববিদ্যালয় আধিকারিক, যারা করতে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, অভিযোগ উঠেছে, তাদের হয়তো বুকে ধরপড় শুরু হবে। অপেক্ষা করতে হবে আপনাদের। জনস্বার্থের মামলা পিআইএল হয়েছে, শুনানি বাকি, অপেক্ষা করুন। শুনানি হলে অনেকের টান পড়ে যেতে পারে, ভাড়ারে টান পড়তে পারে। আমি বলছি রে, টান পড়ছে মানে তো টান পড়বেই। মোকাবিলা করার দায়িত্ব আপনাদের। আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনারা লুকিয়ে চুরিয়ে কেন করছেন? প্রকাশ্যে আসুন না, দম থাকলে আসুন না, ফেস করি। ফেস অন ডেমোক্রেসিতে আপনারা বলুন না যে আপনি তথ্য পরিবেশন করছেন, আপনি ভুল তথ্য পরিবেশন করছেন। আমি ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির পরিমাণ কোটি কোটি, 42 লক্ষ টাকার বেশি। টিসিএসকে টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে রেজুলেশন পাস করানো হয়েছিল ইসি মিটিংয়ে, সেখানে ব্যাকডোরে কিন্তু সাইন হয়েছে, তার কাগজও আছে। যারা চাকরি করছেন, অধিকাংশ চাকরির ক্ষেত্রে মহাত্মা গান্ধী ইনস্টিটিউটের সার্টিফিকেট জাল। বয়স বাড়ানো অভিযোগ আছে। আপার লেবার, হায়ার লেবার রিক্রুটমেন্টে দুর্নীতি আছে। আর তার মধ্যে পড়ে পাওয়া যদ্দনা হচ্ছে ফিক্সড ডিপোজিটকে, সম্পত্তিকে ভেঙে ফেলা হয়েছে। বর্ধমান থানায় এফআইআর হয়েছে, গ্রেপ্তার হয়েছে, সেই কপি আমার কাছে আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর তো হবে। হাওয়া যেমন ঘুরছে, অনেকে প্রশ্ন করেন না যে আপনি বিরাট মাতব্বর, আপনি বিরাট বলছেন, আপনি বিজেপির দালাল, আপনি সিপিএমের দালাল বলছেন না। আপনাদের রুচির পরিচয়। যারা কমেন্টস করছেন, আপনাদের বাড়িতে ছেলে মেয়েদের শিক্ষার বুনিয়াদী ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়কে সম্মান এ কারণে করবো, কারণ আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আচার্য সুকুমার সেন, বারবার বলেছি, ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায়, ডক্টর অমিত মল্লিক থেকে শুরু করে অনেক ভাইস চ্যান্সেলর যাদের সুনাম দেশে বিদেশে রয়েছে, তাদের হাতে গড়া বহু ছাত্র আজ বিদেশে প্রতিষ্ঠিত এবং স্বদেশেও প্রতিষ্ঠিত। তাই স্বদেশে রাজা পূজ্যিত, বিদ্যানো সর্বত্র পূজ্যতে। বিদ্যাকে বিক্রি করেছেন, লুট করেছেন। আর্থিক অভিযোগের রিপোর্ট উচ্চশিক্ষা দপ্তরের পাতায় পাতায়, পান্নায় পান্নায় আমার কাছে আছে। তাই দেখা হবে বন্ধু, খোলা মাঠে দেখা হবে না, ভিড় বাজারে দেখা হবে। উত্তর ফটকের গেটে দেখা হতে পারে। আজকে ক্যাম্পাসের বাইরে আছি, কাসর ঘন্টা ঢোল নিয়ে বাজিয়ে দেবো। জনস্বার্থের মামলা তো হয়েছে কলকাতা হাইকোর্টে, অপেক্ষা করুন আপনারা। তারপর তো দেখাবো জাদু কাকে বলে। জাদু का नेशा ना कभी अच्छा लगता है। आप लोग गुनते रहिए, हम भी गिना देंगे आप लोगों को। গোনাবো আপনাদের, গোনাবো। প্রচুর শখ, প্রচুর বিষয় নরেন্দ্রকে বুঝে নেবো, সহকর্মী শফিক দফাদারকে বুঝে নেবো। দম থাকলে দুর্নীতির একটা ফাইল আপনারা প্রমাণ করে দিন যে আপনি মিথ্যা কথা বলছেন। জনসমক্ষে শাস্তি যা দেবেন মাথা পেতে নেবো। কিন্তু আমি বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হচ্ছে, টিসিএস থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট। আমি বলছি শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অভিযোগ আছে। জাল সার্টিফিকেট নিয়ে চাকরি হয়েছে, বয়স বাড়িয়ে চাকরি হয়েছে, টেন্ডারে দুর্নীতি হয়েছে। এই সমস্ত হিসাব, সমস্ত নিকেশ সন্ধ্যার পাতা ঝরার মতো ঝরিয়ে দেবো যখন কালবৈশাখী ঝড়টা উঠবে। আজ না হোক কাল, কালবৈশাখী ঝড় তো হবেই হবে। তাই অঙ্কুর থেকে বীজ, বীজ থেকে চারা, চারা থেকে আস্তে আস্তে মাঝারি গাছ, তারপরে বড় গাছ, বৃহৎ গাছ, ডালপালা, ডাল, তারপর হচ্ছে পাতা। আর যখন পাতা যখন শুকিয়ে যায়, কালবৈশাখীর মতো সন্ধ্যা ঝড়ে বা দুপুরের ঝড়ে পাতা ঝরঝর করে পড়ে যায়। আপনারা যে কাটলেট, ফিশ ফ্রাই, লাল চা প্লেটে সাজানো আপনারা খাবেন, আনন্দ করে খাবেন। অপেক্ষা করুন আপনারা। যত আক্রমণ করবেন, আক্রমণের তীব্রতা ততটাই তথ্য আকারে পরিবেশিত করব, কারণ এটা আমার দায়িত্ব। ডেমোক্রেসি ফোর্থ পিলারের ভূমিকা আমাকে বলতে বলা হয়েছে। আমি ঠিকাদার, দুর্নীতি মুক্ত করার ঠিকাদারি। আর ভাগিদার হচ্ছে যারা, যে সমস্ত ছাত্রছাত্রী সমাজ বঞ্চিত হয়েছে, তাদের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে আমার সংবাদ যদি তাদের জীবনবোধকে উজ্জীবিত করতে পারে, আমি মনে করব সেই সমস্ত অভিভাবক, অভিভাবিকা আপনারা আপনাদের পাশে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আমরা একটা তথ্য কিন্তু মিথ্যা পরিবেশন করছি না। ডক্টর ফাইল নয়, ম্যানুফ্যাকচার কোনো ফাইল তথ্য বলছি না। সমস্ত কাগজ পন্না বিবর্ণ হয়ে যায়নি সন্ধ্যার কালবৈশাখী ঝড় আসার আগে।
বুকের কাঁপন ধরিয়ে দেবো। আবার বলছি, 2023-এর 14ই আগস্ট থানায় ডাকা হয়েছিল না, সাইবার সেলে ডাকা হয়েছিল না, তথ্য চুরির অভিযোগ এসেছিল না। অপেক্ষা করুন, হাইকোর্টে মামলা হয়েছে, জনস্বার্থ মামলা। কে ঠিক, আমি না আপনারা? যদি আমি ঠিক হই, কোর্টে দেখা হবে, আর যদি আপনারা ভুল হন, আপনাদের জন্য হাইকোর্ট আছে, মামলা হয়েছে শুনেছি। তাই বর্ধমান কোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যাবেন আমার বিরুদ্ধে আপনারা যান, আর আমি বিচারপতির সামনে আপনাদেরকে ওপেন করে দেবো তথ্য সমস্ত ভান্ডার নিয়ে, কাগজপত্র নিয়ে। এটা আমার চ্যালেঞ্জ গণতন্ত্রের পক্ষে, এটা আমাকে অধিকার দেওয়া হয়েছে। তাই যারা ভেবেছিলেন ইতিউতি খেলবেন, লে ছক্কা হয়ে যাবে, হবে না। কম্প্রোমাইজ সাংবাদিকতা নয়ন রায় করেনি। আর রইল প্রাণপাত, রইল রক্ত, দেখে নিয়েছি। তাই গতকাল সন্ধ্যার পর থেকে যে পরিস্থিতি আমাকে নিয়ে তৈরি হয়েছে, যারা সচেতন পলিটিক্যাল পার্টি, যারা সচেতন নাগরিক সমাজ, যারা সচেতন সুশীল সমাজ, যারা সচেতন অভিভাবক অভিভাবিকা, তারা আমার কথা এবং আমার ব্যথা বুঝবেন না, আমার কথা বুঝবেন। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাইছি, আমি দুর্নীতিমুক্ত করার দায়িত্ব নিয়েছি, ঝাড়ুদার বলতে পারেন। তো হবে তো দেখা, কোর্ট চত্বরে দেখা হবে, প্রস্তুত। সবাই ভালো থাকবেন, ভুল বললে কমেন্টস করবেন। আমাদের ইউটিউব চ্যানেল দ্য কোয়েরি THEQUIRY, মতামত দিন, তথ্য দিন। কোর্টেই ব্যান্ড বাজিয়ে দেবো। আর ভরা বাজার তো রইল, যেখানে আলু পটল পাওয়া যায়। আপনাদের কথা বলতেই আমার রুচিতে লাগছে, নাম তো করবোই না আপনাদের। আমি দেখা হবে বন্ধু আপনাদের সঙ্গে, সেদিন বুঝিয়ে দেবো সাংবাদিকতার পাঠশালায়। আমি মাস্টারমশাই না, আপনারা মাস্টারমশাই, বুঝিয়ে দেবো। নমস্কার, আমি আমার সহকর্মী সমীর দফাদার, আমি নয়ন রায়, বর্ধমান।